মর্নিং। আজকে আমি তোমাদের যে জটিল রাশির চ্যাপ্টারটা চলছিল আজকে তার সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে অঙ্কগুলো রয়েছে তোমাদের বইয়ে সেই অঙ্কগুলো কিভাবে করবে সেইটা আমরা আজকে একবার দেখে নেব। দেখো, এর মধ্যে জটিল রাশি তোমরা যে অঙ্কগুলো করেছো তাতে করে মোটামুটি জটিল রাশি সম্বন্ধে একটা ধারণা তোমাদের কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ইতিমধ্যে আমরা জটিল রাশি সম্পর্কে যা শিখে গেছি মোটামুটি সেই নিয়ে পরবর্তী অংশটা আমাদের হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি নতুন কোনো টপিক এর মধ্যে যোগ করতে হবে না। তো দেখো, সংক্ষিপ্ত 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে x³ - 1 সমীকরণের সবগুলি বীজ নির্ণয় করো। x³ - 1 মানে হচ্ছে x³ = 1 মানে 1 এর ঘনমূল নির্ণয়। তো 1 এর ঘনমূল তোমরা ইতিমধ্যেই করে নিয়েছো। যদি আবার ভুলে গিয়ে থাকো তোমরা এই ভিডিওটা আই বাটনে ক্লিক করলে যে ভিডিওটা পাচ্ছ সেটা আরেকবার দেখে নেবে, তাহলেই তোমরা এটা সম্বন্ধে ধারণাটা যেটা অস্পষ্ট হয়ে গেছিল সেটা আবার পরিষ্কার হয়ে যাবে। তো তারপরে দেখো আমরা চলে এলাম 2 নম্বর অঙ্কতে। তো 2 নম্বর অঙ্কটা দেখো, √x + iy সংক্ষিপ্ত 2 √x + iy সমান হচ্ছে a + ib। এটা দেওয়া আছে আর প্রমাণ করতে দিয়েছে যে এটা মাইনাস দেওয়া আছে, এটা মাইনাস দেওয়া আছে। প্রমাণ করতে দিয়েছে √x + iy সমান হচ্ছে √a + ib। a + ib এটা প্রমাণ করতে দিয়েছে। তো এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। কি বলেছি একটু আগে যে নতুন আমাদের আর কোনো কনসেপ্টের দরকার নেই, যা আমরা শিখেছি সেখান থেকেই করতে পারবো। দেখো এই দিকটা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দিকে a + ib আকারে আছে, এই দিকটা কিন্তু রুট দেওয়া রয়েছে মানে a + ib আকারে আমরা বলতে পারছি না। তো দুটোকেই আমরা প্রথমে a + ib আকারে প্রকাশ করে নেব। তাহলে কি করব, এখানে আমরা বোথ সাইডকে স্কয়ার করে নিচ্ছি। তাহলে x - iy = হচ্ছে a - ib এর হোল স্কয়ার। এটাকে ভেঙে নিলে আমরা পাচ্ছি ib + ib এর হোল স্কয়ার। এই ib এর হোল স্কয়ার মানে আমরা জানি -b²। তাহলে এটাকে আমরা সাজালে পাচ্ছি, সাজিয়ে নিচ্ছি মানে যেগুলো i নেই, বারবার বলছি জটিল রাশি মানে a + ib মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো এটা যেহেতু i থাকছে না তাহলে এটা a ফাংশনের মধ্যে চলে আসছে। তাহলে a প্লাস, তো এখানে মাইনাস আছে i * 2ab। তাহলে আমরা a + ib আকারে সাজিয়ে নিলাম। এখান থেকে আমরা লিখতে পারবো x সমান হবে a² - b² আর y সমান হবে 2ab, শুধু y সমান। ঠিক আছে, আইটাকে ছেড়ে দিলাম। তো আমরা এখন যদি লেফট হ্যান্ড সাইডে নিই, যে কোনো সাইড নিতে পারো, যে কেউ যে কোনো সাইড থেকে করতে পারো। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিই তাহলে x + iy আছে। তো x আর y এর মানটা আমরা বসিয়ে দিতে পারি। তাহলে x এর মানটা আমরা বসাচ্ছি a² - b² প্লাস i * y মানে হচ্ছে 2ab। তো দেখো এবার আমরা কি করব, এই যে লাইনটা পেলাম, এই লাইনটা পেলাম, ঠিক আছে, এই লাইনটার পরে আমরা এই লাইনটাকে নিয়ে আসবো, দি হোল স্কয়ার করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এই লাইনটার পর যদি এই লাইনটা আসতে হয় তাহলে এই যে b² টার্মটা কোথা থেকে এসেছিল এখানে, তাহলে ওকে আবার ওখানে ফিরিয়ে দিতে হবে। তাহলে আমরা এরকম লিখবো a² মাইনাস, তো মাইনাসটা এখানে প্লাস হয়ে গেছে অবশ্য, তাহলে প্লাস 2 * a * ib প্লাস ib এর হোল স্কয়ার, এটাই হচ্ছে -b²। তাহলে -b²টাকে আমরা সরিয়ে ওই দিকে লিখলাম, হলো। তার মানে কি পেলাম আমরা, √a + ib এর হোল স্কয়ার, তার মানে হচ্ছে a + ib, তার মানে রাইট হ্যান্ড সাইড। হলো প্রমাণ, তাহলে নিশ্চয়ই করতে পারবে এইভাবে। তারপরে দেখো 3 নম্বরটা কিভাবে করতে হবে। তো 3এরটা বলেছে z + 5 ≤ 6, তাহলে z + 2 এর বৃহত্তম মানটা বের করতে হবে। তো এটা একটা অসমীকরণ। তো অসমীকরণের ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, দেখো এইটার মান হচ্ছে 6 এর থেকে ছোট, তার মানে এই জায়গাতে আমরা
এর থেকে ছোট কোনো মানকে আবার বসাতে পারি, অথবা z+5 এর সমান কাউকে বসাতে পারি, কিন্তু কখনোই z+5 এর থেকে বড় কাউকে এই জায়গায় বসাতে পারবো না। তাহলে এই অঙ্কটা করার জন্য এই z+5 এর থেকে ছোট, তার মানে mod z+5 এর থেকে ছোট মানকে আমরা এখানে বসাতে পারবো। তো mod z+5 আমরা এটাকে যেহেতু z+2 তে নিয়ে যেতে হবে, আমরা z+5 টাকে z+2+3 করতে পারি, z+2+3 নিশ্চয়ই একই আছে, পাল্টায়নি। তো z+2+3 এটাকে আমরা এইভাবে যদি লিখি z+2, দেখো আমরা এই ফর্মুলাটা এখানে জানি z1 + z2 এটা হয় গ্রেটার দেন ইকুয়াল টু z1 - z2, এটা জটিল রাশির মডের একটা ধর্ম। তার মানে এইটা জায়গায় আমরা এই মানটা পুট করতে পারবো, কারণ এইটা এর থেকে ছোট। তাহলে যেহেতু এখানে লেস দেন ইকুয়াল টু 6 আছে, তাহলে এই জায়গাতে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো, কারণ এটা ভেঙে দেওয়ার ফলে এর মানটা কিন্তু ছোট হয়ে যায় যদি আমরা এটাকে মাইনাস দিয়ে লিখি। তাহলে -3 লেস দেন ইকুয়াল টু 6 এটাকে আমরা এখানে পুট করতে পারবো। এই ফর্মুলাটা লিখে রাখবে পাশে। তার মানে পাচ্ছি z+2 লেস দেন ইকুয়াল টু 6 + 3, এই mod 3 ও যা mod -3 ও তাই, সবই হচ্ছে 3। ঠিক আছে, তো এগুলো নোট করে রাখবে। তার মানে আমরা পাচ্ছি z+2 এর মান হচ্ছে 9, লেস দেন ইকুয়াল টু 9 মানে 9 বা তার থেকে ছোট। তাহলে 9 বা তার থেকে ছোট, তার মানে বৃহত্তম মান হচ্ছে, তার মানে বৃহত্তম মানটা হবে 9। ঠিক আছে, তারপরে দেখো 4এরটা। তো 4এরটা কি করতে বলেছে, দেখো দুটো জটিল রাশি দিয়েছে, দিয়ে বলেও দিয়েছে যে এরা পরস্পর অনুবন্ধী। তাহলে দুটো জটিল রাশি যদি পরস্পর অনুবন্ধী হয়, তাহলে আমরা কি করব, যে কোনো একটার আমরা অনুবন্ধী বার করব। তাহলে সেই অনুবন্ধীর সঙ্গে অন্যটাকে আমরা সমান করব, যেটা আমরা এর আগে করেছি অতি সংক্ষিপ্ত 9 ছিল। অতি সংক্ষিপ্ত 9 আমরা যেভাবে করেছি সেইভাবেই করতে পারবো। তো এই ক্ষেত্রে কি করতে হয়, যে কোনো একটা, বা ধরো প্রথমটা, তো প্রথমটার আমরা অনুবন্ধী বের করে নেব। যেমন প্রথমটার অনুবন্ধী হবে y² x + 5y, হলো। এবার আমরা লিখব y² x + 5y = 4 প্লাস এরকম। 4এরটা একটুখানি বলে দিচ্ছি। প্রথমে আমরা y² x + 5y পাবো এর অনুবন্ধী, তাহলে এটা সমান হবে, অনুবন্ধী মানে মাইনাস সাইনটা পাল্টে প্লাস হয়ে গেল, এটা সমান হবে 4 প্লাস i × x + y এর হোল স্কয়ার। এরা সমান হবে, কারণ এরা দুজনাই হচ্ছে y² x - 5y এর অনুবন্ধী। তাহলে এটা সমান হলো। তাহলে এইখান থেকে সমাধান করে x আর y, তাহলে আমরা জানি এই পার্টের সঙ্গে সমান হবে, কারণ x y² সমান হচ্ছে 4, আর একটা হচ্ছে x + y এর হোল স্কয়ার, এটা সমান হচ্ছে 5। বাস্তব অংশের সরি স্কয়ারটা ভিতরে আছে, তো এটা সমান হচ্ছে 5। তো এই দুটোকে সমাধান করে আমাদের x আর y এর মানটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে সমাধান করার সহজ পদ্ধতি হচ্ছে, ধরো এখান থেকে y² টাকে যদি আমরা নিয়ে নিই, তাহলে কত হবে 4/x। এখানে আমরা 4/x টা যদি বসিয়ে দিই, তাহলে x + 4/x = 5। তো এটা নিশ্চয়ই সমাধান করে x এর মানটা প্রথম বেরোবে, তারপরে x এর মানটাকে এখানে নিয়ে বসিয়ে y এর মানটা বার করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 5 এর। তো 5 এর বলেছে দেখো z1 আর z2 দুটোরই মান দেওয়া আছে। z1 আর z2 এর মান থেকে নিচের কয়েকটা অঙ্ক দিয়েছে, সেগুলো প্রমাণ করতে দিয়েছে। কোনটা ডান পক্ষ বাম পক্ষ সমান করতে বলেছে, কখনো লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, যা দিয়েছে মানে ডান পক্ষের সঙ্গে বাম পক্ষের যে রিলেশনগুলো দিয়েছে সেগুলো আমাদের প্রমাণ করতে বলেছে। তো এগুলো নিজেরাই করতে পারবে, আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখো z1 আর z2 এর মান যেহেতু দেওয়া আছে, এই প্রপার্টিটা কিন্তু সর্বদা সত্য। মানে এটা এই যে z1 + z2 বার মানে হচ্ছে অনুবন্ধী, তো এটা সর্বদাই সত্য। এটা শুধু z1 এই z2 এই নির্দিষ্ট দুটো মানের জন্য নয়,
এটা সব তোমরা z1 z2 এর যাই মান হোক না কেন, মানে দুটো যে কোনো জটিল রাশির জন্য এই শর্তটা সত্য, মানে এটা জটিল রাশির একটা ধর্ম। তো এখানে আমাদের প্রমাণ করতে দিয়েছে বলতে যাচাই করতে দিয়েছে বলতে পারি আমরা, যে যাচাই করতে দিয়েছে। তাহলে আমরা যাচাই করতে দিলে কি করব, আগে লেফট হ্যান্ড সাইড নেব। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে z1 z2 এর হোল বার, এইভাবে লিখব। যেখানেই প্রমাণ করতে দেবে সেখানেই বলেছি আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করব, দিয়ে রাইট হ্যান্ড সাইডে পৌঁছাতে পারলে ভালো, নাহলে রাইট হ্যান্ড সাইডের একটা মান বার করব, লেফট হ্যান্ড সাইডের একটা মান বার করব, দিয়ে দুটোকে সমান লিখে দেব। তো মানগুলো বসিয়ে নেব। তাহলে 4 - 3i প্লাস -12 প্লাস 5i, এটার হোল বার আছে। তার মানে এটা হচ্ছে -8 প্লাস 5i এর হোল বার। তার মানে হচ্ছে -8 -5i, বারটা উঠে গেল, মানে এর অনুবন্ধী হয়ে গেল এটা। হলো, এটা লেফট হ্যান্ড সাইডের মান পেলাম। আমরা এরপর রাইট হ্যান্ড সাইডের একটা মান বার করব। তো রাইট হ্যান্ড সাইড আছে z1 বার প্লাস z2 বার। তো z1 বার মানে হচ্ছে 4 - 3i এর বার প্লাস -12 প্লাস 5i এর বার। তো বার মানে হচ্ছে সাইনটা চেঞ্জ হবে, অনুবন্ধী। তাহলে 4 প্লাস হয়ে গেল এটা, আর এটারও তাই হবে, -12 - 5i, তার মানে -8 - 2i। হলো, তো দুটো সমান হলো, তার মানে লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড, তার মানে প্রমাণিত। তো এইভাবে দেখো দ্বিতীয়টাও তাই করব। প্রথমে z1 আর z2 যোগ করে নেব, যোগ করে নিয়ে তার মড বার করব, দিয়ে আরেকবার রাইট হ্যান্ড সাইডে কি করব, z1 এর মড বের করব, z2 এর মড বের করব, তারপর যোগ করব। নিশ্চয়ই যোগফলটা আগের থেকে বড় হবে না ছোট হবে, যা প্রমাণ করতে দিয়েছি তাই হবে। ঠিক আছে, তো এইভাবে এই অঙ্কগুলো মান বসিয়ে বসিয়ে নিজেরাই করতে পারবে। তারপরে 6 এর গুলো দেখো, 6 এরতে z এর মান বলে দিয়েছে 2 - 3i, দিয়ে আরো একটা রাশি দিয়েছে 1 - 2z বাই 3 3 প্লাস z, এইটাকে a প্লাস ib করতে হবে। তোমরা তো a প্লাস ib অনেক ভালো করে শিখেছো, অনেক রাশিকে a প্লাস ib আকারে প্রকাশ করেছো। তাহলে এখানে প্রথমে কি করবে, z টা বাইরে দিয়ে দিয়েছে, তো ওই z টাকে প্রথমে z এর জায়গায় বসিয়ে দেবে। z এর জায়গায় বসিয়ে দেওয়ার পর যেভাবে a প্লাস ib করেছো, মানে হরের i নিরসন করে a প্লাস ib আকারে প্রকাশ করতে পারবে। তো তারপর দুয়েরটাও তাই, a প্লাস ib আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে প্রথমে a প্লাস ib আকারে প্রকাশ করার পর a আর b এর মান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার করতে পারো, এটা একটা পদ্ধতি। অথবা যেহেতু এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, দুয়েরটাতে যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে বলেছি, তো আমরা যদি a প্লাস ib আকারে প্রকাশ করতে পারি, তাহলে এর মড করে দিলেই কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা পেয়ে যাব, কারণ এর মডটাই হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। অতএব অঙ্কটাকে আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। একটা, প্রথমেই আমরা a প্লাস ib আকারে প্রকাশ করে নিয়ে a আর b এর মানটা বার করার পর স্কয়ার করে যোগ করতে পারি, অথবা যেটা দেওয়া আছে তার বোথ সাইডে মড করে দিলেও আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কিন্তু পেয়ে যাব। আর আমরা মডের ধর্ম থেকে জানি উপরে আর নিচে আলাদা আলাদা করে মড করা যায়, অতএব যেটা দেওয়া আছে সেটার মড করে দিলেও a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের হবে। 3 নম্বরটা তো a প্লাস ib আকারে প্রকাশ করলে x আর y এর মান পেয়ে যাবে। a প্লাস ib আকারে বাঁ দিকটাকে প্রকাশ করতে হবে, তো এটা তোমরা জানো কি করে করতে হয়, i নিরসন করতে হবে হরে, তার মানে হরে যেটা রয়েছে তার অনুবন্ধী বা তার প্রতিযোগী দিয়ে গুণ করে i নিরসন হয়ে যাওয়ার পর সেপারেট করে x আর y এর মানটা বার করতে পারবে। 7 নম্বর মড অ্যামপ্লিটিউড আকার। তো মড অ্যামপ্লিটিউডের আকারের আরেকটা নাম হচ্ছে পোলার আকার। তো পোলার ফর্মে কিভাবে প্রকাশ করা যায়, পোলার ফর্ম হচ্ছে মড অ্যামপ্লিটিউড আকার। এই আকারটা হচ্ছে তোমরা জানো r ইনটু cos থিটা প্লাস i sin থিটা, এই ফর্মে লিখতে হয়। তো এটাকেই বলা হয় পোলার ফর্ম, যেখানে sin cos দিয়ে আর rটা হচ্ছে মডিউলাস আর থিটাটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। তো এইটা হচ্ছে a প্লাস ib ফর্ম বা জেনারেল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয় এটাকে জটিল রাশি। তো এটা স্ট্যান্ডার্ড ফর্ম আর এটা হচ্ছে পোলার ফর্ম। তো যে কোনো জটিল রাশিকে স্ট্যান্ডার্ড ফর্ম থেকে পোলার ফর্ম বা পোলার ফর্ম থেকে স্ট্যান্ডার্ড ফর্ম করা যায়। তো আমরা এটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, এটাকে আমরা পোলার ফর্মে নিয়ে যাব। তো স্ট্যান্ডার্ড ফর্ম থেকে পোলার ফর্মে যেতে গেলে আমাদের কি দরকার, এই rটা আর এই থিটাটা দরকার।
আর মানে কি মড জেড, তাহলে এটা যদি জেড হয় তাহলে প্রথমে আমরা মড জেড বের করে নেব। মড জেড মানে হচ্ছে √3 স্কয়ার প্লাস 1, তার মানে হচ্ছে 2। আর একটা কি বের করতে হবে, অ্যামপ্লিটিউড জেড। এই এএমপি জেড সমান যদি থিটা হয় তাহলে ট্যান থিটার মান প্রথম বের করব। ট্যান থিটা হচ্ছে বি বাই এ, এখানে বি হচ্ছে 1, তাহলে 1/√3 মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি মানে π/6। কিন্তু বলেছি অ্যামপ্লিটিউড থিটাটার মানটাই, থিটার মানই যে অ্যামপ্লিটিউড সেটা কিন্তু নাও হতে পারে। সেই জন্য সব সময়কার জন্য যেটা করতে হয়, এই যে পয়েন্ট আছে জেড বিন্দু, এখানে জেড বিন্দুটা হচ্ছে √3, 1 কোথায় অবস্থিত এটা লিখেই দিতে হয়। কোথায় অবস্থিত, প্রথম পাদে অবস্থিত, কারণ দুটোই প্লাস আছে। তাহলে প্রথম পাদে আছে, এইটুকু লিখলে হবে। অতএব প্রথম পাদে থাকলে অ্যামপ্লিটিউড জেড এর মান আমরা ওখানে যেটা পেয়েছি মানে 30 ডিগ্রি বা π/6ই হবে, মানে যেটা পেয়েছি সেটাই হবে। কিন্তু জানি আমরা সেকেন্ড পাদ বা দ্বিতীয় বা তৃতীয়তে হলে পরে যে মানটা পাওয়া যায় তার সঙ্গে 180 বা -80 বিয়োগ করে নিতে হয়। তো কিভাবে করতে হয় সেটা তোমরা এর আগে দেখেছো নিশ্চয়ই, যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা আরেকবার দেখে নেবে, তাহলে অ্যামপ্লিটিউড কিভাবে বের করতে হয় সেই সম্বন্ধে তোমার ধারণাটা স্পষ্ট হবে। কারণ অ্যামপ্লিটিউড কিন্তু একটা খুব ভাইটাল জায়গা জটিল রাশির ক্ষেত্রে। যাই হোক, এখানে আমাদের এই ফর্মটা যদি দিতে হবে তাহলে পোলার ফর্ম বা মড অ্যামপ্লিটিউড ফর্ম, মড এএমপি আকার কি হবে, তাহলে আরটা 2 হয়েছে, তাহলে 2 * cos π/6 প্লাস i sin π/6। একটা জিনিস মনে রাখবে, এখানে cos π/6 আর sin π/6 এর মান বসিয়ে দিলেই কিন্তু এই ফর্মেই চলে যাবে। দেখো এখানে cos 30 ডিগ্রি আর sin 30 ডিগ্রির মান বসালেই এটা এই রকম √3 + i হয়ে যাবে। তো এটা জানবে তার মানে ঠিক হয়েছে। ঠিক আছে, আর একটা দেখো একই রকম ভাবে তো বাকিগুলোই হবে, তোমরা করবে। আমি আর একটা করছি লাস্টেরটা, মানে 5 নম্বরটা √3 + i by 1 - √3i। ঠিক আছে, তো এইটার আমাদের এটা জেড, তাহলে প্রথমে আমরা মড জেড বের করব। √3 - i আছে, √3 - i by 1 - √3i। ঠিক আছে, তো প্রথমে আমরা মড জেড বের করে নেব। তাহলে মড জেড হচ্ছে √3 - i এর মডকে আমরা লব আর হরে আলাদা আলাদা করে করতে পারি, এটা মডের একটা ধর্ম। তার মানে এটা হবে √3 + 1 আর নিচে হবে √1 + 3, তার মানে 1 হচ্ছে, হলো। আর একটা আমাদের অ্যামপ্লিটিউড বের করতে হবে, অ্যামপ্লিটিউড জেড। অ্যামপ্লিটিউড জেড এর ক্ষেত্রেও আমরা উপরে নিচে আলাদা আলাদা করে বের করতে পারি। সেই ক্ষেত্রে আমরা অ্যামপ্লিটিউড অফ √3 - i মাইনাস অ্যামপ্লিটিউড অফ 1 - √3i এটা করেও করতে পারি প্লাস n। তাহলে এটার অ্যামপ্লিটিউড কত হবে, দেখো অ্যামপ্লিটিউড এটা বের করে নেবে আলাদা করে। তো অ্যামপ্লিটিউড অফ এটা মানে হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি দেখো tan θ1 এর মান হচ্ছে 1/-1/√3 মানে হচ্ছে tan -30 ডিগ্রি, এটা পেলাম। আর সব সময় বলেছি বিন্দুটা কোথায় অবস্থিত, দেখো বিন্দুটা হচ্ছে প্লাস মাইনাস মানে √3, -1, √3, -1 বিন্দু কোথায় অবস্থিত হবে, চতুর্থ পাদে অবস্থিত। অতএব অ্যামপ্লিটিউড জেড মান হবে -30। তাহলে এখানে আমরা পাচ্ছি -30 ডিগ্রি। এখানটাতে দেখো এটা যদি tan θ2 হয় তাহলে আমরা পাচ্ছি √3/1 -1 -√3/1
তার মানে হচ্ছে -60। তো এই বিন্দুটা দেখো 1, -√3, এটা চতুর্থ পদে অবস্থিত, তাহলে এটাতেও আমরা পাচ্ছি -60। তাহলে -60, তার মানে আমাদের মানটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অ্যামপ্লিটিউড যে m এর মানটা, এখানে m এর মানটা হবে 0, কারণ এটা অ্যামপ্লিটিউডের যে সীমা 180 থেকে -180 এর মধ্যেই মানটা পেয়েছি, অতএব এখানে m এর মানটা হবে 0। তার মানে 30 ডিগ্রি বা π/6 হচ্ছে এটার অ্যামপ্লিটিউড। তাহলে পোলার ফর্মটা আমাদের কি হবে? এবার নিশ্চয়ই পোলার ফর্মটা লিখে নিতে পারবে। পোলার ফর্মটা হবে z মানে 1 বেরিয়েছে, তার মানে cos 30 বা cos π/6 প্লাস i sin π/6। ঠিক আছে, তারপরে দেখো 8। তো 8 এর যে অঙ্ক দুটো দিয়েছে, প্রথমে দেওয়া আছে a + ib * c + id সমান যদি x + iy হয়, তাহলে প্রমাণ করতে দিয়েছে, এটা মাইনাস করে প্রমাণ করতে দিয়েছে। তো যাই করতে দেখ না কেন, জটিল রাশিতে একটা কথা আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে a + ib ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ কমপ্লেক্স নাম্বার। তো a + ib করে দাও এই দিকটা, তাহলে আমরা x আর y এর ভ্যালু পেয়ে যাব। তো জটিল রাশিতে যেরকম যত বড়ই একটা জটিল সংখ্যা দেখ না কেন, a + ib তে কিন্তু আসবেই, কারণ a + ib তে আসা ব্যাপারটা কিছুই না, যেগুলোর i নেই সেগুলোকে আমরা a করে নেব একটা গ্রুপে, যাদের i আছে তারা b গ্রুপে চলে যাবে। তো এখানে প্রথমে আমরা এটাকে গুণ করে দেব, তাহলে গুণ করলে পাচ্ছি দেখো ac + aid + ibc + i² bd সমান হচ্ছে x + iy। তো i², লক্ষ্য করবে বারবার এটাও আমি আগে বলেছি, অনেকবার বলেছি যে i থাকবে, কিন্তু i এর কোনো পাওয়ারকে কোনো জায়গাতেই অ্যালাউ করবে না একবারের বেশি। i² এসছে সঙ্গে সঙ্গে ওর ভ্যালু বসিয়ে ওকে বাদ দিয়ে দেবে। তাহলে এটা যদি i² এর ভ্যালু বসিয়ে দেওয়া হয়, তাহলে -1 হবে, তাহলে -bd হয়ে যাবে। তাহলে ac আর bd এই দুটোর মধ্যে আমাদের i থাকছে না, আর বাকি এই দুটোতে i থাকছে। তাহলে প্লাস, তাহলে এটা হলো আমাদের a + i AD + BC সমান হচ্ছে x + iy। তো জটিল রাশি ধর্ম আমরা জানি, তাহলে x সমান হচ্ছে, অতএব x সমান হচ্ছে AC - BD আর y সমান হচ্ছে AD + BC। হলো? এবার আমাদের প্রুফ করতে দিয়েছে, দেখো 1 নম্বর, এটা 1 নম্বর না, এখানে 1 নম্বর লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড নিচ্ছি সুবিধার দিকটাই আমরা নেব, নিশ্চয়ই লেফট হ্যান্ড সাইড নিলেও হবে। লেফট হ্যান্ড সাইড নাও, রাইট হ্যান্ড সাইড নাও, যা নেবে তাই হবে। তুমি লেফট হ্যান্ড সাইড নিতে পারো, তাহলে লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। দেখো লেফট হ্যান্ড সাইড যদি নিই, তাহলে আমরা এটা লিখব a - ib * a c - ib। তো গুণ করে দেব, তাহলে গুণ করলে পাচ্ছি ac - aid - ibc প্লাস i² bd। ac i² আছে, আবার i² মানে -1, তাহলে -bd মাইনাস i কমন ad প্লাস bc। কি করব? ac - bd, ac - bd মানে x, তাহলে এখানে x বসিয়ে দেব, i এটা মানে হচ্ছে y, তাহলে এখানে y বসিয়ে দেব। পেয়ে গেলাম আমাদের রাইট হ্যান্ড সাইড কে। হলো প্রমাণ, খুব সুন্দর প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আর ওখানেই দেখো 8 এর 2 নম্বরে যে অঙ্কটা রয়েছে, মুছে ফেললাম, 8 এর 2 নম্বরে যে অঙ্কটা রয়েছে 2 নম্বরটা, তো সেটা নতুন কিছু নেই। 8 এর 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ac - bd এর হোল স্কয়ার প্লাস সমান x² + y²। এটা যদি আমরা রাইট হ্যান্ড সাইড নিয়েই নিই, তাহলে আরো পরিষ্কার হচ্ছে x² + y² আছে রাইট হ্যান্ড সাইডে, যেটা x এর মান হচ্ছে এটা ac - bd এর হোল স্কয়ার প্লাস y এর মান হচ্ছে AD প্লাস BC এর হোল স্কয়ার। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম। তো এটা আর কিছুই ছিল না। ঠিক আছে, তারপরে 9টা নিশ্চয়ই 8 এর মতো করেই করতে পারবে, যদিও 8 এরটা গুণ আকারে ছিল, এটা ভাগ আকারে আছে, কোনো সমস্যাই নেই। ভাগ আকারে থাকুক গুণ আকারে থাকুক, সবগুলোকেই তোমরা a + ib আকারে প্রকাশ করতে পারো। যেমন 9টাতে c + id আছে নিচে, ওটাতে আমরা লবঘরকে c - id দিয়ে গুণ করে নেব, নিচে c² + d² থাকে যাবে। ঠিক আছে, দিয়ে x আর y এর মান বার করে একদম 8 এর যেভাবে করলাম সেভাবে বসিয়ে দিলেই হবে।
10-এরটাও তাই, এক্স প্লাস আই ওয়াই সমান রুট ওভার দিয়েছে। তো আমরা কি করব, দেখো 10-এর অঙ্কটা আর একটা সুবিধা আছে। তো 10-এর যেটা প্রমাণ করতে দিয়েছে এটা যদি আমাদের মাথায় একবার চোখে দেখতে পেয়ে যাই, তো যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে দেখো সবই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্ম দেওয়া আছে। প্রমাণের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে। তো এই টার্মগুলো সম্বন্ধে আমরা একটা কোথা থেকে যেন পরিচিত। তো এই টার্মটা কোথায় দেখেছি যেন, ঠিক এই টার্মটা আমরা সবসময় দেখেছি মড জেড এর ভিতর থেকে আসি। তো কি করবে এখানে তাহলে 10-এর অঙ্কটা আমরা a প্লাস আইবি তে না এনেও 10-এর অঙ্কটাকে আমরা a প্লাস আইবি তে না এনেও সরাসরি আমরা বোথ সাইডে মড করে দিতে পারি। তাহলে মড x প্লাস ওয়াই সমান হচ্ছে মড রুট ওভার a প্লাস আইবি বাই সি প্লাস আইডি করে দিতে পারি, দিয়ে স্কোয়ার করে দাও বোথ সাইডকে। তাহলে স্কোয়ার করে দিলে কি হবে, এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে রুটটা উঠে যাবে, রুটটা এই স্কোয়ারের জন্য উঠে গেল, তো এই রুটের জন্য এই স্কোয়ারটা উঠে গেল, তাহলে রুটের জন্য স্কোয়ারটা উঠে গেল। এবার কিন্তু এই মডটার কাজ এখনো বাকি আছে, তাহলে মড করে দিচ্ছি। তো মড করলে আবার এই মডের জন্য কিন্তু আবার রুটটা চলে আসছে, তাহলে মড স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মড সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়ে গেল। হলো এই, কিন্তু এটা প্রমাণ কি করতে বলেছে, দেখো প্রমাণটা দেখলেই বুঝতে পারবে যে এখনো মেলেনি। তো কি করতে হবে সেটাও কিন্তু তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। কি করতে হবে এরপর, দেখো প্রমাণটা দেখেই বুঝতে পারবে এরপর কি করেছে, এই রুটটা উঠিয়ে দিয়েছি, মানে আরো একবার বর্গ করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে খুব সহজে হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো 11 অঙ্কটা। তো 11 অঙ্কটা ঠিক এর আগে আমরা যেটা করেছি, দেখো আমি আবারও বলছি, আগেও বললাম যে নতুন আর কোনো টাইপ নেই, পুরনো টাইপগুলো নিয়েই আমাদের চলতে হচ্ছে। তো এর আগেও বলেছি, দেখো দুইয়ের অঙ্কটা আমাদের রুট দিয়েছিল আর এটা কিউব রুট দিয়ে, নিশ্চয়ই একই রকম হবে, সূত্রটা শুধু চেঞ্জ হবে, তাই না? তাহলে এটা কিউব রুট আছে, তাহলে বোথ সাইডে আমরা যদি হোল কিউব করে নিই, তাহলে এটা হবে পি মাইনাস আই কিউবের হোল কিউব। তাহলে এই দিকটাকে আমরা a প্লাস আইবি আকারে নিয়ে আসবো, তাহলে a স্কয়ার a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব হলো a প্লাস আইবি আকার। তাহলে কোনটা, এটাতে i নেই, এই টার্মটাতেও i থাকবে না, তাহলে এই দুটোকে এক জায়গায় করে নেব। তাহলে p কিউব i স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে এটা মাইনাস হয়ে যাবে -3p কিউব স্কয়ার। এটাতে i আছে, তাহলে মাইনাস i কমন নিলাম, তাহলে পাচ্ছি আমরা 3p স্কয়ার কিউব। আর এটাতে i কিউব থাকছে, i কিউব মানে আমরা জানি মাইনাস i, তার মানে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই প্লাসটা আবার এখানে আছে মাইনাস, তাহলে আবার মাইনাস হয়ে যাচ্ছে কিউব কিউব হলো। তাহলে আমরা a প্লাস i b তে পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a এর মান হচ্ছে p কিউব মাইনাস 3p কিউব স্কয়ার আর b ইকুয়াল টু হচ্ছে 3p p স্কয়ার কিউব মাইনাস কিউ কিউব হলো। এবার আমাদের প্রমাণ করতে দিয়েছে, দেখো লেফট হ্যান্ড সাইডে নিলাম, তো লেফট হ্যান্ড সাইডে আছে রুট ওভার কিউব রুট অফ a প্লাস আইব। দেখো একটু আগে বলেছি দুয়েরটা যেভাবে করেছি সংক্ষিপ্ত প্রথমেই আজকে যেভাবে শুরু করেছিলাম সেইভাবেই করব। এটা কিউব রুট থেকে গেল, a মানে হচ্ছে এটা বসিয়ে দেব p কিউব মাইনাস 3p কিউব স্কয়ার প্লাস i, b মানে এটা বসিয়ে দেব 3p স্কয়ার কিউব মাইনাস কিউ কিউব। তো তারপরে কি করব, আমরা আপাতত পেয়েছি দেখো এই লাইনটা, এরপরে আমরা এই লাইনটা লিখবো, মানে এই রকম আকারে লিখবো, ঠিক আছে? তো এই রকম আকার প্রথমে পি কিউব, এরকম আমাদের দেখে দেখে লিখবে পি কিউব। এই টার্মটা কোথা থেকে এসেছিল, এই টার্মটা এসেছিল এইখান থেকে, তাহলে ওকে ওখানেই সরিয়ে দেব। আর এই টার্মটা গেছে আমাদের এখানে, তাহলে ওই টার্মটাকে আমরা আগে নিয়ে আসবো, তাহলে i * 3p স্কয়ার কিউব হলো। এবার এই টার্মটা আছে, তাহলে এখানে এটা মাইনাস পাচ্ছি আমরা -3p কিউ স্কয়ার, কিন্তু এখানে কিউ এর জায়গায় i নিতে হয়, তাহলে i কিউ এর যখনই হোল স্কয়ার দেব তখন এটা আবার প্লাস হয়ে গেল, ঠিক আছে? তারপরে এই টার্মটা লিখবো, এই টার্মটা আমাদের এখানে আছে i কিউব, কিন্তু এখানে লিখতে হবে i কিউবের হোল কিউব, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে কি পেলাম আমরা
টোটালি পেলাম পি প্লাস আই কিউ এর হোল কিউব, এখানে কিউব রুট আছে উঠে যাবে, তাহলে টোটালি পড়ে থাকবে কত পি প্লাস আই কিউ, তাহলে ইকুয়াল টু হবে পি প্লাস আই কিউ, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। নিশ্চয়ই এটা লিখে নিতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো 12 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে z দেওয়া আছে x প্লাস আই ওয়াই মড z প্লাস 6 ইকুয়াল টু মড 2z প্লাস 3 হলে প্রুফ করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9। তো আমরা প্রথমে কি করব, x এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। একটা কথা এখানটা দেখেছি আমি যে কেউ কেউ এটা করে ফেলে কি, যে বোথ সাইডে আমরা মড নিতে পারি, তাহলে বোথ সাইডে আমরা মড তুলে দিতে পারবো, তাহলে বোথ সাইড থেকে মডটা তুলে দিলাম। এইটা কিন্তু করা যায় না, এইটা করা যায় না। আমরা বোথ সাইডে মড নিতে পারি। দেখো একটা জিনিস লক্ষ্য করো, x প্লাস আই ওয়াই এইটার আমরা মড করলাম, তাহলে কত হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি যেটা বলতে চাইছি বোথ সাইডে আমরা মড নিতে পারি, দুটো রাশি, এটা a প্লাস আই বি ছিল, এটার এটা যদি সমান হয়, মানে x প্লাস এটা যদি সমান হয়, এটা যদি সমান হয় তাহলে বোথ সাইডের আমরা মড নিতে পারি, তাহলে তাদের মডটাও কিন্তু সমান হবে, ঠিক আছে। উভয় পক্ষের মড আমরা নিতে পারি, মডটা কিন্তু সমান হবে। কিন্তু যদি দুটো রাশির মড সমান দেওয়া থাকে, দেখো ধরো এটা দেওয়া আছে, এটা মাইনাস, তো এইটা এরকম দেওয়া আছে, তো এই দুটো সমান অবশ্যই, কিন্তু মডটা তুলে দিলে কি x প্লাস আই ওয়াই আর x মাইনাস আই ওয়াই সমান হবে, কিন্তু এদের মড দেখো, এটার মড করলেও হবে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটার মড করলেও হবে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো দুটোর মডিউলাস সমান, কিন্তু তাদেরকে মড দুটো তুলে দিয়ে বোথ সাইডকে আমরা সমান করতে পারি না, তাহলে আমরা মড দেওয়া থাকলে সেটাকে তুলতে পারি না। কিন্তু যদি দুটো পক্ষের আমরা মড নিতে পারি, তাহলে এই ধর্মটা মনে রাখবে, আমরা উভয় পক্ষের মড নিতে পারি কিন্তু মডকে তুলে দিতে পারি না। তাহলে মড দেওয়া থাকলে যে তুলে দিলে এই দুটো সমান হবে তার কোনো মানে নেই, মানে সমান নাই হতে পারে, সেই জন্য আমরা সরাসরি মডকে তুলতে পারবো না। তাহলে x প্লাস আই ওয়াইটা বসিয়ে নেব, 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই প্লাস 3, তাহলে x প্লাস 6 প্লাস আই ওয়াই এটা সমান হচ্ছে 2x প্লাস 3 প্লাস 2iy। তাহলে বোথ সাইডে আমরা মড করে দিচ্ছি, তাহলে মড করলে পাচ্ছি রুট ওভার x প্লাস 6 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার রুট ওভার 2x প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস 4y স্কয়ার। এবার আমরা বোথ সাইড থেকে স্কয়ার রুটটা তুলে দেব, স্কয়ার রুটটা তুলে দিয়ে সরল করলেই আমরা এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার অবশ্যই চলে আসবে, আর কোনো ভুল হওয়ার জায়গায় কিন্তু থাকলো না, ঠিক আছে। পরে দেখো 13 দুটো অঙ্ক আছে, তো দুটো অঙ্কই কিন্তু আমরা 12র মতো করেই করতে পারবো, কোনো রকমের সমস্যা হওয়ার কোনো প্রশ্নই নেই। 12টা যেভাবে বললাম যেভাবে করলাম ঠিক সেইভাবে 13 দুটো অঙ্কই আমরা করে নিতে পারবো। আর 14 নম্বরটা দেখো, দেখলেই তোমার মনে পড়বে 14 নম্বরে মাধ্যমিকের মানে ক্লাস 10 এর করণীর কথা মনে পড়ে যাবে। তো করণীতে ঠিক এইরকম অঙ্ক আমাদের দিয়েছিল এবং আমরা সেখানে করতে পারতাম খুব সুন্দরভাবে। তো এখানেও দেখো, তো x দেওয়া আছে y দেওয়া আছে, তো এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, x প্লাস ওয়াইটা বের করব। তাহলে x প্লাস ওয়াই বুঝতেই পারছো রুট 3i টা কেটে যাচ্ছে, তাহলে 2 প্লাস 2 মানে 4, আর একটা বের করতে হয় xy কত মনে পড়ছে। করণীতে কিন্তু ঠিক এই রকম টাইপের করণী করেছিলাম আমরা, এটা হবে 4 মাইনাস 3i এর হোল স্কয়ার মানে 4 প্লাস 9 মানে হচ্ছে 13 হলো x প্লাস y আর xy। এইবার আমার যাই প্রশ্ন দিই, ও আর একটা দেখো প্রথমটা x কিউব মাইনাস y কিউব আছে, তাহলে x মাইনাস y টাও বের করে নেবে। তাহলে x মাইনাস y টা কি হবে, x মাইনাস y মানে 2 প্লাস 3i মাইনাস 2 প্লাস 3i, তাহলে 2 টা কেটে গেলে হচ্ছে 6i। এবার আমাকে যা প্রশ্ন দেয় এই তিনটে থেকে আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবো। যেমন এক নম্বরে প্রশ্নটা আছে x কিউব মাইনাস y কিউব বাই x কিউব প্লাস y কিউব। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, সূত্রটা বসিয়ে দেবো আমরা, a কিউব প্লাস b কিউবের সূত্র x মাইনাস y এর হোল কিউব মাইনাস 3xy ইনটু x মাইনাস y, আর একটা হচ্ছে x প্লাস y এর হোল কিউব মাইনাস 3xy ইনটু x প্লাস y।
তো মানগুলো বসিয়ে দেবে। x মাইনাস ওয়াই মানে 6i, তাহলে 6, তাহলে এটা হচ্ছে 6i এর হোল কিউব প্লাস 3 ইন্টু 13 ইন্টু 6i, আর নিচে হচ্ছে এটা 4, তাহলে 4 এর কিউব মাইনাস 3 ইন্টু 13 ইন্টু 4। এইটা সমান কত হবে সেই ক্যালকুলেশনটা নিশ্চয়ই নিজে শেষ করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত রইল। আমরা পরের ভিডিওতে পরের অংশটা দেখে নেব। ঠিক আছে।